17ই রমজান, দ্বিতীয় হিজরি, 624 খ্রিস্টাব্দ। আরবের বুকে এক ভোর, যে ভোর পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছে। একদিকে মাত্র ৩১৩ জন মানুষ, ক্লান্ত, অর্ধাহারী, হাতে সীমিত অস্ত্র। পুরো দলে মাত্র ২টি ঘোড়া আর ৭০টি উট। এতটাই কম যে পালাক্রমে একটি উটে ৩ জন ভাগ করে চড়তে হচ্ছিল। অন্যদিকে ৯৫০ থেকে ১,০০০-এর বেশি পূর্ণ সশস্ত্র কুরাইশ যোদ্ধা, ১০০টি ঘোড়া, ৭০০টি উট, পর্যাপ্ত বর্ম ও তলোয়ার, সঙ্গে গায়িকা মহিলারা। যেন এটা যুদ্ধ নয়, উৎসব। কিন্তু সেই ৩১৩ জনের সাথে ছিলেন আল্লাহ। এটাই বদরের গল্প। কেন এই যুদ্ধ? মক্কায় তখন মুসলিমদের জীবন ছিল এক অসহনীয় অধ্যায়। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মক্কার রোদে শুরিয়ে বুকে পাথর চাপা দেওয়া হতো। আহাদ আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ বলতে বলতে তিনি সেই যন্ত্রণা সহ্য করতেন। আম্মার রাদিয়াল্লাহু আনহুর মা সুমাইয়াহকে বর্ষা দিয়ে হত্যা করা হয়েছিল। তিনি ইসলামের প্রথম শহীদ। সাহাবীরা তাদের সম্পদ, ঘর, পরিবার সব হারিয়েছিলেন। এত কিছুর পরেও কুরাইশরা থামেনি। মদিনায় হিজরতের পরও তারা ষড়যন্ত্র করেছে, মুনাফিকদের উস্কে দিয়েছে, ইহুদি গোত্রগুলোকে মুসলিমদের বিরুদ্ধে লাগিয়েছে। মুসলিমরা যে সম্পদ মক্কায় ফেলে এসেছিলেন সেসব কুরাইশরা ভোগ করছিল। সেই সম্পদ দিয়েই কুরাইশরা সিরিয়ায় বাণিজ্য করত। দ্বিতীয় হিজরির রমজানে আবু সুফিয়ান ইবনে হার্ব সিরিয়া থেকে এক বিশাল কাফেলা নিয়ে ফিরছিলেন। প্রায় ১,০০০ উট, বিপুল সম্পদ। এই কাফেলার মূল্য ছিল ৫০,০০০ দিনারেরও বেশি। কুরাইশদের প্রায় প্রতিটি পরিবারই এই কাফেলায় বিনিয়োগ করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বের হলেন। উদ্দেশ্য মূলত ছিল এই কাফেলা, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল অন্যরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের হলেন ৩১৩ বা ৩১৪ জনকে নিয়ে। এর মধ্যে মুহাজির ছিলেন ৮৩ জন, আউস গোত্রের আনসার ৬১ জন এবং খাজরাজ গোত্রের আনসার ১৭০ জন। সাহাবীরা জানতেন না যে বড় কোনো যুদ্ধ হবে। তারা ভেবেছিলেন কাফেলা ঘিরে ধরা হবে, তাই অনেকে পূর্ণ যুদ্ধের সাজ সরঞ্জাম নেননি। কিন্তু আবু সুফিয়ান চালাক মানুষ ছিল। সে টের পেল মুসলিমরা পথে আছে। সে দ্রুত কাফেলার গতিপথ বদলে উপকূলীয় রাস্তায় নিয়ে গেল এবং মক্কায় জরুরি বার্তা পাঠাল, তোমাদের সম্পদ বিপদে, মুহাম্মদ পথে আছে। মক্কায় এই খবর পৌঁছতেই শুরু হলো তোলপাড়। আবু জাহল আমার ইবনুল হিশাম, কুরাইশদের সবচেয়ে উদ্ধত নেতা, সবাইকে যুদ্ধে উস্কে দিল। সে চিৎকার করে বলল, এটাই সুযোগ, মুহাম্মদকে শেষ করে দাও। বয়স্ক নেতা উতবা ইবনে রাবিয়া সতর্ক করল, থামো, মুহাম্মাদের সাথে আমাদের আত্মীয়রা আছে, যুদ্ধ না করে ফিরে যাই। কিন্তু আবু জাহল তাকে কাপুরুষ বলে থামিয়ে দিল। কুরাইশরা বের হলো বিশাল বাহিনী নিয়ে। সঙ্গে গায়িকা মহিলারা দফ বাজাচ্ছে, গান গাইছে, মুসলিমদের নিয়ে ব্যঙ্গ করছে। প্রতি রাতে 10টি করে উট জবাই করে ভোজ করছে, যেন এটা যুদ্ধযাত্রা নয়, উৎসব যাত্রা। আবু জাহল বলেছিল, বদরে পৌঁছে 3 দিন থাকব, মদ পান করব, উট জবাই করব, যাতে সারা আরব জেনে যায় আমরা কত শক্তিশালী। মহাযুদ্ধ শুরু। দ্বন্দ্বযুদ্ধ শেষ হতেই দুই বাহিনী পরস্পরের ওপর ঝাঁপিয়ে পড়ল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুঠো ভরে বালি নিয়ে কুরাইশদের দিকে ছুড়ে দিলেন এবং বললেন, মুখগুলো কুৎসিত হোক। সেই মুহূর্তে অলৌকিক কিছু ঘটল। কুরাইশদের প্রায় প্রত্যেকের চোখে সেই বালি পড়ল। কুরআনে এই ঘটনার কথা এসেছে, তুমি নিক্ষেপ করনি, বরং আল্লাহই নিক্ষেপ করেছেন। যুদ্ধের মাঝে আরেকটি অলৌকিক দৃশ্য। এক সাহাবী একজন মুশরিককে তাড়া করছিলেন। হঠাৎ শুনলেন ওপর থেকে চাবুকের আওয়াজ এবং একজনের কণ্ঠ, এগিয়ে যাও, হাইজুম। পর মুহূর্তে সামনের মুশরিকটি কোনো আঘাত ছাড়াই মুখ থবড়ে পড়ে গেল। তার মুখে চাবুকের মতো ক্ষত। হাইজুম ছিল জিবরাইল আলাইহিসসালামের ঘোড়ার নাম। ফেরেশতারা সেই যুদ্ধে সত্যিই লড়েছিলেন। যুদ্ধের মাঝে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু খেয়াল করলেন তার দুই পাশে দুটি কিশোর দাঁড়িয়ে আছে, সবে যৌবনে পদার্পণ করেছে। তিনি ভাবলেন, এদের চেয়ে শক্তিশালী কেউ পাশে থাকলে ভালো হতো। তখন একজন কানে কানে বলল, চাচা, আবু জহল কোথায়? তিনি বললেন, কেন, তোমার কি দরকার তার? ছেলেটি বলল, আমি শুনেছি সে আল্লাহর রাসূলকে কষ্ট দিত। আল্লাহর কসম, আজ আমি তাকে মারব, নয়তো নিজে মারা যাব। অন্যজনও একই কথা বলল। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু আবু জাহালকে চিনিয়ে দিলেন। দুই কিশোর বাজ পাখির মতো ছুটে গেল। তারা হলেন মুয়াজ ইবনে আমার ও মুয়াউইজ ইবনে আফরা রাদিয়াল্লাহু আনহু। তারা দুজনেই আবু জাহালের ওপর ঝাঁপিয়ে পড়লেন। মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর এক কোপে আবু জাহালের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। সে মাটিতে পড়ে গেল, কিন্তু এখনও জীবিত। পরে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু খুঁজতে খুঁজতে তাকে পেলেন। আবু জাহাল তখন শেষ মুহূর্তে।
ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু তার বুকে পা দিয়ে বললেন, আল্লাহর দুশমন, এবার কেমন লাগছে? আবু জাহল ক্ষীণ কণ্ঠে বলল, যাকে তার নিজের জাতি হত্যা করেছে তার চেয়ে বড় মানুষ কে আছে? তারপর বলল, বলো, জয় কার হল? আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ ও তার রাসূলের। তারপর আবু জাহালের মাথা কেটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। রাসূল দেখে বললেন, এই হলো এই উম্মতের ফেরাউন। যুদ্ধের মাঝে একটি মানবিক ঘটনা। উমাইয়া ইবনে খালাফ, এই লোকটি একসময় বেলালকে মক্কার রোদে শুইয়ে বুকের ওপর পাথর চাপা দিত। আহাদ আহাদ বলতে বলতে বেলাল রাদিয়াল্লাহু আনহু যন্ত্রণায় ছটপট করতেন, কিন্তু ঈমান থেকে সরতেন না। বদরে উমাইয়া বন্দী হল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ছিলেন উমাইয়ার পুরনো বন্ধু। তিনি তাকে বাঁচানোর চেষ্টা করছিলেন, কিন্তু বেলাল দেখতে পেলেন। বেলাল উচ্চ কণ্ঠে ডাকলেন, উমাইয়া ইবনে খালাফ, এই কাফেরের নেতা, যদি উমাইয়া বেঁচে যায় তাহলে আমার কোনো মুক্তি নেই। আনসারীরা ছুটে এলেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু শত চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। উমাইয়াকে হত্যা করা হলো। এটা ছিল ইতিহাসের এক অদ্ভুত ন্যায় বিচার। যুদ্ধ শেষ হল। কুরাইশদের ৭০ জন নিহত হল। তাদের মধ্যে ছিল আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ, উমাইয়া সহ তাদের সব বড় নেতা। আরও ৭০ জন বন্দী হল। মুসলিম পক্ষে শহীদ হলেন মাত্র ১৪ জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের নিহতদের একটি পরিত্যক্ত কূপে ফেলে দেওয়ার নির্দেশ দিলেন। তারপর নিজে সেই কূপের কাছে এলেন এবং ডাকলেন, হে আবু জাহাল, হে উতবা, হে শাইবা, হে ওয়ালিদ, তোমাদের রব তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন তা কি সত্য পেলে? আমি তো আমার রব আমার সাথে যা ওয়াদা করেছিলেন তা সত্য পেলাম। সাহাবীরা অবাক হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি মৃতদের সাথে কথা বলছেন? রাসূল বললেন, আমি যা বলছি তারা তোমাদের চেয়ে বেশি শুনতে পাচ্ছে, তবে তারা জবাব দিতে পারছে না। বন্দীদের কথা। যুদ্ধ শেষে ৭০ জন বন্দী নিয়ে প্রশ্ন, এদের কি করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ও উমর রাদিয়াল্লাহু আনহুর মতামত চাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, এরা আমাদের আত্মীয়স্বজন, মুক্তিপণ নিয়ে ছেড়ে দিন। এই সম্পদ আমাদের কাজে আসবে, হয়তো আল্লাহ একদিন তাদের হেদায়েত দেবেন। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না, এরা আল্লাহর দ্বীনের শত্রু, এদের হত্যা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মত গ্রহণ করলেন। কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারটা ছিল বিশেষ। আব্বাস ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা। কেউ একজন বললেন, হে আল্লাহর রাসূল, আপনার চাচার মুক্তিপণ মাফ করে দিন। রাসূল স্পষ্ট বললেন, না, 1 দিরহামও ছাড় নেই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাসকে জিজ্ঞেস করলেন, মদিনা ছাড়া লাগে তুমি উম্মুল ফাদলকে যে অর্থ লুকিয়ে দিয়েছিলে সেটা কোথায়? আব্বাস চমকে গেলেন, এই গোপন কথা আপনাকে কে বলল? রাসূল বললেন, আমার রব। এই একটি মুহূর্তই আব্বাসের ঈমানের পথে বড় ভূমিকা রাখল। আর যে বন্দীরা মুক্তিপণ দিতে পারছিলেন না, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিকল্প রাখলেন। যে বন্দী 10 জন মুসলিম শিশুকে লিখতে পড়তে শেখাবে, সে মুক্তি পাবে। ইসলামের ইতিহাসে এটাই ছিল প্রথম বিনামূল্যে শিক্ষা কর্মসূচি। জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু দ্রুত মদিনায় বিজয়ের সংবাদ নিয়ে পৌঁছলেন। মদিনাদাসীরা প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না। ৩১৩ জন ১,০০০কে হারিয়েছে, এটা কিভাবে সম্ভব? কিন্তু এটাই সত্য। রাসূল বিজয়ী হয়ে মদিনায় ফিরলেন, কিন্তু ফেরার পথে জানলেন তার মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন। তার স্বামী উসমান রাদিয়াল্লাহু আনহু তার সেবায় মদিনায় থেকে গিয়েছিলেন, তাই যুদ্ধে অংশ নিতে পারেননি। বিজয়ের আনন্দের মাঝে একটি ব্যক্তিগত বেদনা। মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই বলেছিল মুসলিমরা ধ্বংস হবে। বিজয়ের সংবাদে সে হতবাক। মুখে অভিনন্দন জানালো, কিন্তু বুকে জ্বলনি রয়েই গেল। বদরের যুদ্ধ শেষ হল। কুরাইশদের শ্রেষ্ঠ নেতারা মাটিতে। তাদের শক্তি, তাদের দম্ভ, তাদের উৎসব সব শেষ। আর মুসলিমরা? তারা প্রমাণ করে দিলেন সংখ্যা নয়, ঈমানই বিজয় আনে। আল্লাহ তাআলা নিজেই এই দিনকে নাম দিলেন ইয়াউমুল ফুরকান, সত্য ও মিথ্যার পার্থক্যের দিন। এই যুদ্ধে হব্বাব রাদিয়াল্লাহু আনহু শিখিয়ে গেলেন, সাহস করে পরামর্শ দাও, নেতা সেটা মানলে গোটা দল উপকৃত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেলেন, রাতভর কেঁদে দোয়া করো, তারপর দিনের সেরা কৌশলে যুদ্ধ করো। 2 কিশোর মুয়াজ ও মুয়াউইজ রাদিয়াল্লাহু আনহু শিখিয়ে গেলেন, বয়স নয়, ঈমান মানুষকে বীর বানায়। উমাইর রাদিয়াল্লাহু আনহু শিখিয়ে গেলেন, জান্নাতের সামনে দুনিয়ার সব কিছু তুচ্ছ। বদরের মাটিতে যারা ঘুমিয়ে আছেন, সেই 14 জন শহীদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ তাআলা বদরের যোদ্ধাদের বলেছেন, তোমরা যা ইচ্ছা করো, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? বদরের গল্প শুধু অতীতের নয়, যতদিন ইসলাম থাকবে এই গল্প মুসলিমদের বলবে, হার মেনো না। সংখ্যায় কম হলেও হার মেনো না।
আল্লাহ যার সাথে সে কখনো হারে না। রসূলুল্লাহ ও তার সাহাবীদের ওপর আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক।